হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা আর.এস. আগারওয়াল স্যারের যে অবজেক্টিভ অ্যারিথমেটিক বুকটা আছে তার গড়ের চ্যাপ্টারে অঙ্কগুলি করব। তো আমরা সবাই জানো অঙ্ক করতে গেলে আমাদের কনসেপ্ট জানতে হয়। তো গড়ের কনসেপ্ট আমাদেরকে জানতে হবে। তো চলো কনসেপ্ট এবং কিভাবে অঙ্কগুলো করতে হয় সেই বিষয় সম্পর্কে জেনে নিই। সবার প্রথমে গড়ের ডেফিনেশন থেকে আমরা জানি। ডেফিনেশনটা হচ্ছে সমজাতীয় রাশিমালা অন্তর্ভুক্ত রাশিগুলির সমষ্টিকে রাশির মোট সংখ্যা দ্বারা ভাগ করলে প্রাপ্ত ভাগফলকেই গড় বলা হয়। অর্থাৎ আমি এখানে গড় অর্থাৎ অ্যাভারেজ সমান আমি কি লিখতে পারি? অ্যাভারেজ সমান আমরা লিখতে পারি সাম অফ অবজারভেশন বাই নাম্বার অফ অবজারভেশন। এটা হচ্ছে আমাদের মূল কথা, যে একটা রাশিমালায় যে কটা সংখ্যা আছে বা রাশি আছে তাদের যোগফলকে রাশিমালার সংখ্যা যে কটা সংখ্যা আছে সেই কটা দিয়ে ভাগ করলে আমরা অ্যাভারেজ পেয়ে যাব। এটা হচ্ছে মূল কথা। এখান থেকে আমরা দুটো জিনিস বের করতে পারি, সেটা হচ্ছে আমরা এটাকে এ ধরে নিই, অ্যাভারেজটাকে এ ধরলাম, সাম অফ অবজারভেশনটাকে আমরা এস ধরলাম, আর নাম্বার অফ অবজারভেশনটাকে আমরা এন ধরে নিলাম এটা এন। তাহলে আমরা একটা জিনিস লিখতে পারি যে এইটা গুণ এইটা সমান এইটা, অর্থাৎ অ্যাভারেজ গুণ নাম্বার, এই অ্যাভারেজ গুণ নাম্বার সমান সাম। এটা আমরা বলতে পারি। এটা যদি আমাদের 1 নম্বর হয়, এটা যদি 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। আর আমরা কি বলতে পারি যে নাম্বার সমান কি, আমাদের নাম্বার সমান সাম বাই অ্যাভারেজ, এটা হচ্ছে আমাদের 3 নম্বর ফর্মুলা। তো আমরা দেখলাম যে তিনটে জিনিস, সেটা হচ্ছে অ্যাভারেজ মানে সাম বাই নাম্বার। আচ্ছা, তাহলে আমরা সাম মানে কি বলতে পারি? নাম্বার ইনটু অ্যাভারেজ। নাম্বার মানে কি বলতে পারি? সাম বাই অ্যাভারেজ। এটা আমাদের জাস্ট খেয়াল রাখতে হবে। এই জিনিসটা খেয়াল রাখতে পারলে আমরা পুরো অ্যাভারেজের যে কোনো অঙ্ক আমরা সলভ করতে পারবো। তো চলো আমরা দেখে নিই যে বিষয়টা কেমনভাবে কাজ করছে। ধরে নাও আমি এখানে কিছু সংখ্যা নিচ্ছি, 5, 10, 15, 20। এদের গড় কত আমি জিজ্ঞেস করলাম, গড় কত? তো আমাদের কি করতে হবে? গড় বের করতে গেলে আমরা দেখেছি যে এগুলো সব করে যোগ করতে হবে, আর কটা সংখ্যা আছে সে কটাতে ভাগ করলে আমরা গড় পেয়ে যাবো। অর্থাৎ অ্যাভারেজ সমান আমরা কি লিখতে পারি? অ্যাভারেজ সমান, এগুলো যোগ করি আমরা, 5 + 10 + 15 + 20 বাই কটা? 1, 2, 3, 4টে, অর্থাৎ 4 দ্বারা ভাগ করতে হবে। ব্যাস। এবার এখানে আমরা এগুলোকে যোগ করলে কি পাবো? এখানে যোগ করে দিই, 20 আর 20 40, 10 50, 50/4 সমান কত হবে? 12.5 হবে, 12.5। আচ্ছা, এটা হচ্ছে একবারে বেসিক নিয়ম, মানে একেবারে ট্রেডিশনাল নিয়ম। কিন্তু পরীক্ষার হলে আমাদের কিন্তু সলভ করতে গেলে একটু শর্টকাটে করার চেষ্টা করতে হবে। শর্টকাটে কিভাবে করব? এখানে আমাদের ডেভিয়েশন মেথড প্রয়োগ করতে হবে। অ্যাভারেজের মধ্যে ডেভিয়েশন বলে একটা মেথড আছে, সেই মেথডের মাধ্যমে আমরা বিভিন্ন অঙ্ক শর্টকাটে, মানে অ্যাভারেজের বিভিন্ন প্রশ্ন আমরা শর্টকাটে করতে পারবো। তো এটা হচ্ছে ট্রেডিশনাল মেথড। এই মেথডে যে কোনো অঙ্ক হয়ে যাবে, কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে ডেভিয়েশন মেথডটাও কাজে লাগানোর। যেমন এখানে আমি ধরে নিচ্ছি গড় একটা মধ্যমান, যে কোনো একটা সংখ্যাকে আমি ধরে নিচ্ছি গড়। আমি ধরে নিচ্ছি 15 হচ্ছে আমাদের গড়। তো 15 যদি গড় হয়, তাহলে 5টা এর থেকে বেশি না কম? অবশ্য কম। কত কম? 10 কম। তো -10 লিখলাম, 5 এর জন্য -10 লিখলাম। আচ্ছা, এবারে 15টা কিন্তু আমাদের গড়, এটা খেয়াল রাখতে হবে, ধরে নিয়েছি আমরা এটাকে জাস্ট। আচ্ছা, এবারে 10, 15 থেকে 10 কম না বেশি? কম। কত কম? 5 কম। তো -5 এখানে লিখলাম। আচ্ছা, তারপরে 15 থেকে 15 বেশিও না কমও না, অর্থাৎ 0, তো আমরা 0 লিখলাম। আচ্ছা, 15 থেকে 20 কত বেশি? 5 বেশি, তো +5 লিখলাম। তো এবার এগুলোকে আমাদের যোগ করতে হবে। এই যে ডেভিয়েশনটা বেরিয়েছে, এটাকে আমাদের যোগ করতে হবে। ডেভিয়েশন অর্থাৎ হচ্ছে আমাদের অনিয়ম, বা আমাদের যে মানে বাড়া কমা হয়েছে সেটা। তো
আমরা এগুলোকে যোগ করে দেখি কি হয়। -10 আর -5, -15 প্লাস 5, তাহলে -15 থেকে -15 সঙ্গে +5 যোগ করলে কত হয়, -10 হয়ে যাবে। আমরা সিম্পলি এই মাইনাসের সঙ্গে এই প্লাস কেটে দিতে পারি, তো আমাদের কাছে পড়ে আছে কত, 10। তো এই 10টাকে আমাদের ভাগ করতে হবে কি দিয়ে, -10টাকেই ভাগ করতে হবে। -10টাকে ভাগ করতে হবে যে কটা সংখ্যা সে কটা দিয়ে। তো -10কে আমি ভাগ করলাম 4টে সংখ্যা, তো 4 দিয়ে, তাহলে কত হবে, 2.5 হবে, -2.5 হবে। তো এই যে 2.5 এর ডেভিয়েশন আমাদের হয়েছে, অর্থাৎ 2.5 এর পাড়া কমা আমাদের হয়েছে, বেড়েছে না কমেছে, আমাদের 2.5 কমে গিয়েছে। তো এখান থেকে আমরা এই যে 15 থেকে 2.5 বাদ দিয়ে দেবো। তো 15 থেকে যখন 15 বিয়োগ 2.5 করব, তখন আমাদের হবে কত, 12.5ই হবে। তো এভাবে ডেভিয়েশনের মাধ্যমে আমরা করতে পারি। আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে রেশিও। আমাদের কাছে ধরে নাও এরকম ভাবে দেওয়া আছে যে নাম্বার অফ স্টুডেন্টস, আর এখানে দেওয়া আছে আমাদের অ্যাভারেজ, তো নাম্বার অফ স্টুডেন্ট এখানে দেওয়া আছে 20 জন ছাত্র, 15 জন ছাত্র, তাদের গড় 20 জন ছাত্রের গড়গুলো দিয়েছে ধরে নিচ্ছি আমি 60, 15 জন ছাত্রের গড়গুলো দিয়েছে 40। এখান থেকে টোটাল যে ছাত্রছাত্রীদের গড় কত, মানে পুরো ক্লাসের গড় কত সেটা জানতে যাচ্ছে। তো আমি কি করতে পারি, আমি এদের রেশিও বের করতে পারি। এই নাম্বার অফ স্টুডেন্ট নাম্বারের রেশিও বের করতে, নাম্বারের রেশিও বের করলে কত হবে, 5 দিয়ে কাটলে 4 5 20 আর 3 5 15। কিন্তু এদের যে অ্যাভারেজটা আমরা রেশিও করতে পারবো না। কেন রেশিও করতে পারবো না, তার কারণ অ্যাভারেজটা সাম এবং অবজারভেশন ভাগ করলে অ্যাভারেজটা আছে, তো সেই জন্য আমরা এই অ্যাভারেজটাকে ভাগ করতে, মানে সরি, রেশিও করতে পারবো না। এটা হচ্ছে মূল ব্যাপার। তো আমাদের সব মোটামুটি শেখা হয়ে গেছে, এবার আমরা জাস্ট অঙ্ক করতে শুরু করব। এই ছোট্ট জিনিসটা জানলে কিন্তু আমরা সবকিছু করতে পারবো। তো চলো দেখে নিই যে কিভাবে আমরা অঙ্কগুলো করতে পারি। তো আমাদের 1 নম্বর প্রশ্ন কি বলছে, ইফ 16a plus 16b equal to 48, what is the average of a and b? অর্থাৎ বলছে যে 16a plus 16b সমান যদি 48 হয়, তাহলে a এবং b এর অ্যাভারেজ কত হবে সেটা। তো আমরা প্রথমে লিখে নিই যে 16a plus 16b সমান 48। তো এখান থেকে আমরা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এই 16টাকে এখান থেকে কমন নিতে পারি। 16 কমন নিলে এখানে কি পড়ে থাকবে, a প্লাস p সমান 48। তো এখান থেকে আমরা এই 16কে, মানে 48কে 16 দিয়ে কেটে দিতে পারি, কত হবে, 3। তো a প্লাস b সমান কত হবে আমাদের, 3, 3 16 48। তো a প্লাস b সমান 3 বেরিয়েছে। এবার যদি এদের গড় বের করতে বলে, তাহলে গড় কিভাবে বেরোয়, যে কটা সংখ্যা সেই কটা দিয়ে ভাগ করতে হয়। তো এই যে টোটাল সংখ্যার যোগফল কত, 3 বেরিয়েছে। তাহলে 3কে আমরা কি করব, সমষ্টিকে আমরা এভারেজ সমান কি জানি, একবার দেখি। আমরা এভারেজ সমান আমরা জানি সাম বাই নাম্বার, যে কটা নাম্বার সেটা। তো সাম কত, আমাদের এখানে সাম হচ্ছে 2, যোগফল হচ্ছে 3। তো 3কে আমরা যে কটা সংখ্যা, একটা দুটো 2 দিয়ে ভাগ করব। তাহলে 3কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 1.5 আমাদের সঠিক উত্তর চলে আসবে। তো এটা হচ্ছে আমাদের অপশন এ তে আছে, অপশন এ আমাদের সঠিক উত্তর। এবারে 2 নম্বরের প্রশ্ন বলছে, দ্য অ্যাভারেজ অফ m নাম্বারস ইজ n স্কয়ার and that of n numbers is m square, then the average of m plus n numbers is। অর্থাৎ বলছে m নাম্বারের গড় হচ্ছে n স্কয়ার এবং n নাম্বারের গড় হচ্ছে m স্কয়ার, তাহলে m প্লাস n নাম্বারস এর গড় কত। তো আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি m নাম্বারের গড় কত বলা হচ্ছে, m নাম্বারের গড় বলা আছে n স্কয়ার, আর n নাম্বারের গড় বলা আছে m স্কয়ার। তো এখান থেকে আমরা গড় এইটা, আর মানে নাম্বার এইটা আর গড় এইটা, তো সাম বের করতে গেলে আমরা কি জানি, সাম সমান আমরা জানি, সাম সমান অ্যাভারেজ ইনটু নাম্বার। তো আমাদের অ্যাভারেজ কোনটা, এইটা, আর নাম্বার কোনটা, এইটা।
তো আমরা সাম বের করে নেবো। এটার সাম কত, এর সাম কত হবে, এম ইন্টু এন স্কোয়ার, তাহলে এম এন স্কোয়ার। আর এটার সাম কত হবে, এটার সাম হবে এন এম স্কোয়ার। তো এবার আমাদের যেটা জানতে যাচ্ছে যে এম প্লাস এন নাম্বারস এর গড় কত। তাহলে এম প্লাস এন নাম্বারস এর গড় জানতে যাচ্ছে। আগে আমাদের আগের বারের প্রশ্নটা আমাদের কি জানতে চেয়েছিল, এ এন্ড বি, কিন্তু এখানে এম প্লাস এন নাম্বারস এর গড় জানতে যাচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এখানে এগুলো সবকটা যোগ করতে হবে, করে এম প্লাস এন দিয়ে ভাগ করতে হবে। এগুলো সবকটা আমরা যোগ করি, এম এন স্কোয়ার প্লাস এন এম স্কোয়ার, এইটাকে আমরা ভাগ করবো কি দিয়ে, এম প্লাস এন নাম্বার দিয়ে ভাগ করবো, করলে যেটা আসবে এটাই আমাদের গড় হয়ে যাবে, অ্যাভারেজ হয়ে যাবে, নিউ অ্যাভারেজ। তো আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা এম আর এন কমন নিতে পারি। তাহলে এম আর এন যদি আমরা প্রথম এর থেকে কমন নেই ওপর থেকে, তাহলে কি পড়ে থাকবে, শুধু এখানে এন পড়ে থাকবে, এন, আর এখানে কি পড়ে থাকবে, প্লাস এম পড়ে থাকবে, এন প্লাস এম পড়ে থাকবে। আর নিচে আমাদের এম প্লাস এন, এম প্লাস এন আর এন প্লাস এন তো একই, ঠিক আছে। তো আমরা এখান থেকে এটা কেটে দেবো, তাহলে আমাদের এম প্লাস এন পড়ে থাকবে, এম প্লাস এন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, সরি এম প্লাস বলছি, এম এন আমাদের পড়ে থাকবে, তো এম এন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। আচ্ছা, এবারে 3 দাগের প্রশ্ন, দ্য অ্যাভারেজ অফ দ্য নাম্বারস 15, 5, 0, 12, 8 ইজ, অর্থাৎ 15, 5, 0, 12, 8 এই সংখ্যাগুলির গড় কত। তো আমরা তো আগেই জেনেছি যে গড় বের করতে গেলে আমাদের কি করতে হবে, গড় বের করতে গেলে আমাদের অ্যাভারেজ সমান আমরা কি জেনেছি, সাম বাই নাম্বার করতে হবে। তো সাম কত হচ্ছে আমাদের দেখতে হবে, 15 আর 5 20 আর 12, 32 আর 8 কোথায় 40, 40 বাই কটা নাম্বার, 1, 2, 3, 4, 5টা, তো 5 দিয়ে ভাগ করতে হবে, করলে আমাদের উত্তর কত আসবে, 8 আসবে। কিন্তু এটা তো আমরা সহজেই পেয়ে গেলাম, আমরা ট্রেডিশনাল নিয়ম ইউজ করলাম। আমরা কিন্তু এখানে আমাদের ডেভিয়েশন মেথড ইউজ করতে পারতাম। তো ডেভিয়েশন মেথড ইউজ করলে এটা আমাদের হয়ে যেত। কিভাবে করতাম ডেভিয়েশন মেথডটা, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সংখ্যা আছে 15, 5, 0, 12 and 8। তো এখান থেকে যে কোনো আমরা একটাকে কি ধরে নেব, যে কোনো একটাকে গড় ধরে নেব। তো যে কোনো একটাকে যদি গড় ধরি, আমরা ধরে নিচ্ছি আমাদের গড় হচ্ছে এখানে কি ধরা যায়, 10 ধরে নিচ্ছি। এখানে আমরা যে কোনো কিছু ধরতে পারি, 10 ধরে নিচ্ছি আমরা গড়, এখানে 10। তো 10 যদি গড় ধরে নিই, এখান থেকে এটা কত বেশি, 5 বেশি, তো প্লাস 5 লিখলাম। এখান থেকে এটা কত কম, 5 কম, তো 5 কম লিখলাম। এখান থেকে এটা কত বেশি বা কম, অবশ্য এটা কম, কত কম, 10 কম, তো মাইনাস 10 লিখলাম। এখান থেকে এটা কত কম, এখান থেকে এটা 2 কম, সরি 2 বেশি, প্লাস 2 লিখলাম এখানে। এখান থেকে কত কম, 2 কম, তো মাইনাস 2 এখানে লিখলাম। তো আমরা এই দেখতে পাচ্ছি। এবার আমরা কি করবো, এখানে যেগুলো কেটে দেবো আমরা, এখান থেকে এই 5 কেটে দিলাম, প্লাস মাইনাস কেটে গেল, এটা কেটে দিলাম। আমরা দেখতে পাচ্ছি মাইনাস 10 আমাদের পড়ে আছে। তো মাইনাস 10 পড়ে আছে, আর কটা আমাদের সংখ্যা, 1, 2, 3, 4, 5টা। তো মাইনাস 10কে আমরা 5 দিয়ে ভাগ করবো, তো আমাদের যেটা উত্তর বেরোবে, কি বেরোচ্ছে, -2 বেরোচ্ছে। তো -2, অর্থাৎ এই 10 থেকে আমাদের -2 করতে হবে। 10 - 2 আমাদের করতে হবে 8। 8টা কিন্তু আমাদের অ্যাভারেজ। তো এটা হচ্ছে ডেভিয়েশন মেথড। তো আমাদের দুটো মেথডই কিন্তু খেয়াল রাখতে হবে, যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা আমরা ইউজ করব। তাহলে আমাদের অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। এবারে 4 দাগের প্রশ্ন বলছে, দ্য অ্যাভারেজ অফ 40, 10, 25, 20, 35 x is 25, then the value of x is, অর্থাৎ 40, 10, 25, 20, 35 x এই সংখ্যাগুলির গড় হচ্ছে 25, তাহলে x এর মান কত। তো আমরা এটাকে দুটো ভাবে করতে পারি। তো
তো সবার প্রথমে আমরা ডেভিয়েশন মেথড ইউজ করব। আমরা দেখেছি ডেভিয়েশন মেথডে বেশ সহজে হয়ে যাচ্ছে, তো ডেভিয়েশন মেথডটা ইউজ করি। চলো, কি আছে আমাদের প্রথমে 25 বলা আছে আমাদের গড়, 25 আমাদের গড় বলা আছে। এবার 25-এর থেকে আমরা দেখতে পাচ্ছি 40 আছে, 25 থেকে কত আছে 40, তাহলে এটা কত বেশি? 25 থেকে 40 আমরা এখানে লিখে নিই আগে। 25 40 আছে, আর কত আছে 40 আছে, 10 আছে, 25 আছে, 20 আছে, 35 আছে, আর একটা সংখ্যা আছে এক্স। এই হচ্ছে মোট সংখ্যাগুলি আছে। তো এখান থেকে এটা কত বেশি বা কম? এটা আমরা দেখতে পাচ্ছি 15 বেশি, তো +15 লিখলাম। এটা কত বেশি বা কম? কম। এটা কত কম? 15 কম, তো -15 লিখলাম এখানে। এটা কত বেশি বা কম? 0, তো এখানে 0 লিখে দিলাম। এটা কত বেশি বা কম? কম অবশ্য, 5 কম। এটা কত বেশি বা কম? এটা অবশ্য আমরা দেখতে পাচ্ছি 10 বেশি, 10 +10 লিখলাম। আর এই এক্স এর এখানে আমরা কিছু জানি না, তো এক্স এর এখানে ঘরটা আমরা খালি রাখলাম। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে এই 15 সঙ্গে +15 -15 কেটে গেল। আচ্ছা, এখানে +10 +10 আর -5, তাহলে কত হলো? আলটিমেটলি +5 হলো। তাহলে +5 আমরা রাখলাম, তাহলে +5। এবার আমরা এই যে +5 বের করেছি, আমরা কি করব? +5 এখান থেকে আমরা কিন্তু আর ভাগটা করতে যাব না। আগে যেরকম যে কটা সংখ্যা ছিল সে কটা দিয়ে ভাগ করছিলাম, এখন আমরা ভাগ কিছুই করতে যাব না। জাস্ট এই যে +5 হয়েছে, আমরা এই মানে যে আমাদের গড়টা আছে গড়টা থেকে এই +5টা আমরা কি করব? বের করে দেবো। দিলে আমাদের যেটা পড়ে থাকবে সেটাই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে আমাদের গড় কত হচ্ছে? আমাদের গড় হচ্ছে 25। 25 থেকে আমরা +5টা বের করে দিলাম, 5টা বের করে দিলাম অ্যাকচুয়ালি, তাহলে থাকলো কত? 20। তাহলে এক্সটা হচ্ছে আমাদের 20। এভাবে করা যায়। আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল মেথডটা যেটা আছে, ট্রেডিশনাল মেথডে আমরা এটাই করতে পারবো। তো চলো দেখে নিই ট্রেডিশনাল মেথডে কিভাবে করবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মোট কটা সংখ্যা আছে। মোট আমাদের সংখ্যা আছে 6টা। তো এই যে 25 আছে, 25-এর সঙ্গে আমরা 6 গুণ করে দেবো, দিলে আমাদের কি বেরিয়ে আসবে? সাম বেরিয়ে আসবে। কত হবে? 6 25 150। অর্থাৎ এ হচ্ছে আমাদের অ্যাভারেজ, আর এ হচ্ছে আমাদের নাম্বার। অ্যাভারেজ আর নাম্বার গুণ করলে আমাদের কি বেরোয়? সাম বেরোয়। তো আমরা এটা করলাম, অ্যাভারেজ ইন্টু নাম্বার ইকুয়াল টু সাম বের করলাম। এবারে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে সাম বেরিয়েছে 150, কিন্তু আমাদের কাছে একটা সংখ্যা বলা নেই। তো আমরা বাদ বাকি সংখ্যাগুলো যোগ করব, করে এর থেকে বিয়োগ করে দিলে সেই সংখ্যাটা পড়ে থাকবে যেটা আমাদের বলা নেই। তো আমরা কি আছে এখানে? 40 আর 10 কত হয়? 50। 50 আর 20 কত হয়? 70 আর 5 75। 75 আর 20 কত হয়? 75 আর 20 95। 95 আর হচ্ছে 100, 35 হচ্ছে 100, কত হয়? 130। তো এর থেকে আমরা 130 বিয়োগ করে দেবো, দিলে আমাদের কাছে পড়ে থাকবে কত? 20। তো 20 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের অপশন এ তে আছে। তো এবারে 5 দাগের প্রশ্ন বলছে অ্যাভারেজ অফ ফার্স্ট 9 মাল্টিপল অফ 3 ইজ, অর্থাৎ 3 এর প্রথম 9টি গুণিতকের গড় কত হবে সেটা জিজ্ঞেস করছে। তো আমরা কি করব? এখানে আমরা 3 এর প্রথম 9টি মাল্টিপল কি কি আমরা দেখে নেব, লিখে নেব। এখানে 3 প্রথমে হচ্ছে 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27। তাহলে প্রথম 9টি মাল্টিপল 27। প্রথম 9টি মাল্টিপল হচ্ছে এই পর্যন্ত, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা, মানে 27। 3 9 27, মানে 9টা মাল্টিপল পেয়ে গেলাম আমরা। এবার এখান থেকে যদি আমরা 3 কমন নিই, প্রত্যেকটা থেকে আমরা 3 কমন নিই, তাহলে কি হবে? মানে এগুলো সব যোগ করতে হবে আমাদের, তো আমরা 3 কমন নিয়ে যোগ করলে সেটা ভালো হবে। 1 পড়ে থাকবে, 1 প্লাস এগুলো তো সব যোগ করছি আমরা, তাই না? তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 প্লাস 7 প্লাস 8 প্লাস 9, এই হচ্ছে আমাদের কাছে পড়ে আছে 1 2 3 4 5 6 7 9 পর্যন্ত। এবার আমরা কি জানি যে যদি এরকম পরস্পর সংখ্যা থাকে, পরস্পর যদি ন্যাচারাল নাম্বার থাকে, তো এগুলোকে যদি আমরা যোগ করতে যাই তাহলে আমরা কি করি? আমরা করি n into n plus 1/2।
তো এন এন আমাদের কি, এখানে এন হচ্ছে আমাদের 9টা সংখ্যা। তো 3 আমাদের এখানে আছে, 3 ইন্টু এখানে আমরা কি করব, এন ইন্টু এন মানে কি 9, 9 ইন্টু এন প্লাস 1 মানে কত 10/2, এটা করতে হবে আমরা আমাদের। তো এখান থেকে আমরা এটা করলাম, এটা কত হলো আমাদের 5 হলো। তো 5 নং 45 আর 3 45। আচ্ছা এইটা তো হলো, এগুলো সব যোগফল হলো, এটাকে আমাদের আবার কটা দিয়ে গুণ করতে, এটা 9টা সংখ্যা, তো 9 দিয়ে আমাদের ভাগ করতে হবে। তো এই 9 দিয়ে এটা কেটে দেবো, তো 3 5 অ্যাকচুয়ালি 15 হবে। তো 15 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এটা আমাদের অপশন সি তে আছে, অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। এবারে আমাদের 6 দাগের প্রশ্ন বলছে, সরি হ্যাঁ 6 দাগের প্রশ্ন বলছে দ্য অ্যাভারেজ অফ অল অড নাম্বারস আপ টু 100 ইজ, অর্থাৎ 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত সবকটা আমাদের কি সবকটা বিজোড় সংখ্যার গড় কত হবে সেটা জিজ্ঞেস করছে। তো এটা আমরা মানে নর্মালি লিখতে পারি যে মানে পরপর বিজোড় সংখ্যার কথা বলে, পরপর বিজোড় সংখ্যা, তাহলে যে কটা সংখ্যা সে কটাই গড় হয়, মানে ততই গড় হয়। যদি আমরা বলি প্রথম আমি ধরে নিচ্ছি প্রথম 3টি অড নাম্বারের গড় কত। তো আমাদের কি হবে উত্তর, আমাদের অ্যান্সার হয়ে যাবে 3। কিভাবে হচ্ছে আমি তোমাদের দেখিয়ে দিতে পারি। ধরে নিচ্ছি আমরা প্রথম 3টি সংখ্যা যোগ করব, করে আমরা 3 দিয়ে ভাগ করব। প্রথম 3টি সংখ্যা কি কি আছে, প্রথম 3টি বিজোড় সংখ্যা কি কি আছে, 1 আছে, 3 আছে আর 5 আছে। তো আমরা এগুলোকে যোগ করি, 1 আর 3 4 আর 5 9। তো 9 ভাগ যে কটা সংখ্যা, 3টে, তো 3 দিয়ে ভাগ করলাম, তাহলে সাম বাই নাম্বার করলাম, তাহলে অ্যাভারেজ কত চলে আসলো আমাদের 3 চলে আসলো। তো 3টে সংখ্যার গড় কত আমাদের 3। তো এখানে আমাদের প্রশ্ন বলেছে যে 1 থেকে 100 পর্যন্ত যে কটা বিজোড় সংখ্যা আছে সব কটা আমাদের গড় করতে হবে। তো 1 থেকে 100 পর্যন্ত কটা বিজোড় সংখ্যা আছে, 1 থেকে 100 পর্যন্ত টোটাল 100টা সংখ্যা, কিন্তু তার মধ্যে 50টা জোড় আর 50টা বিজোড় আছে। তো 50টা বিজোড় সংখ্যার 50টা বিজোড় সংখ্যার গড় কত হবে আমাদের, 8 নম্বরের গড় হবে আমাদের 85। তো 50 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, এখানে অপশন বি তে আছে। এবারে 7 দাগের প্রশ্ন বলছে the average of 4 number a b c d is 40 and the average of 4 number a b e f is also 40, which of the following must be true। তো কি বলছে যে 4টি সংখ্যা a b c d এদের যোগ মানে বিজোড় কি বলছে গড় হচ্ছে 40, তাহলে 4টি সংখ্যা a b e f এদের গড় যদি 40 হয় তাহলে কোনটা সঠিক। তাহলে আমরা দেখতে পাচ্ছি a b c d এদের গড় হচ্ছে 40 আর a b e f এদের গড় 40। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি সবকিছু সমান থাকে তাহলে এই দুটো যে সংখ্যা এসছে, এই দুটো মানে এই দুটো যোগফল সমান, এই দুটো যোগফল, অর্থাৎ c প্লাস d ইকুয়াল টু e প্লাস f, এটা হয়ে যাবে। এটা হওয়ার কথা ছিল। এই দুটো তো কেটে যাচ্ছে, যখন বিয়োগ করো তখন এই দুটো কেটে যাবে, তখন অটোমেটিক আমাদের এইগুলো পড়ে থাকবে, c প্লাস d সমান e প্লাস f, কারণ এগুলো সব সমান তাই। তাহলে আমাদের এখানে অপশন কি আছে, অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। আর এটা যদি আমরা পাতিয়ে করতে যাই তো করতে পারি, বাট কেন করতে হবে, কারণ বোঝা যাচ্ছে, তো করার কোনো দরকার নেই। চলো আমরা 8 দাগের প্রশ্নটা করে নিই। কি বলছে, the mean of 5 number is 18 if on number is excluded their mean is 16, the excluded number is, অর্থাৎ বলছে 5টা সংখ্যার গড় হচ্ছে 18, যদি একটা সংখ্যাকে বের করা হয় তাহলে তাদের গড় হয়ে যায় 16, তাহলে যে নাম্বারটা বের করা হয়েছে সেটা কত। তাহলে আমরা কি করব, এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম 5টা সংখ্যা বলেছে, 5টা সংখ্যার গড় কত 18, তাহলে 5 ইন্টু 18, অর্থাৎ আমরা কি করলাম সংখ্যা ইন্টু অ্যাভারেজ সমান আমরা সাম বের করলাম, কত 5 8 কত হয় 90। আচ্ছা এবারে বলেছে যে একটা সংখ্যা বের করা হয়েছে, তো সংখ্যা কত আছে 4টে, সংখ্যা ইন্টু যদি আমরা করি তো 4টে সংখ্যা এবং আমাদের গড় কত বলে দিয়েছে 16, তো 4টে সংখ্যা ইন্টু আমরা যদি
গড় করি, মানে নাম্বার ইন্টু অ্যাভারেজ করলে আমাদের কি বেরোবে, সাম বেরোবে। তো সাম কত বেরোচ্ছে, 16। তাহলে এখানে আমাদের 5টা সংখ্যা ছিল, এখানে 4টে সংখ্যা, তাহলে একটা সংখ্যা এখান থেকে বাদ পড়ে গেছে, তো আমরা এখান থেকে বিয়োগ করলে, সরি 16, 4 16 কত, 64, 64 ওইটা এখানে 16 লিখছি। তো এখান থেকে বিয়োগ করে দেবো আমরা, তাহলে কত পাবো আমরা, 26 পাবো, সংখ্যাটি কত, 26। তো এটা একটা প্রসেস গেল। আর একটা প্রসেসে আমরা এই অঙ্কটা করতে পারি, যখন এগুলো অনেক বড় বড় সংখ্যা দেবে তখন আমাদের জন্য কি হবে, একটু সমস্যা তৈরি হবে। তো সেক্ষেত্রে আমরা একটা অন্য নিয়ম অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে, তো আমরা দেখতে পাচ্ছি প্রথমে 5টা সংখ্যা, 5টা সংখ্যার আমাদের গড় বলেছে কত, 18, আর 4টে সংখ্যা, মানে একটা সংখ্যা বের করা হলো, 4টে সংখ্যার গড় আমাদের 16। তাহলে এখানে আমাদের গড়ের ডিফারেন্স কত হচ্ছে, গড়ের ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি 2 হচ্ছে। তো এই যে 2টা হচ্ছে, এই 2টার সঙ্গে আমরা এই সংখ্যাগুলোকে গুণ করব। তাহলে 2 এর সঙ্গে আমরা 5 গুণ করব, কত হবে, 10 হবে। 2 এর সঙ্গে 5 গুণ করে এর সঙ্গে যোগ করে দেবো, অর্থাৎ এই 2 এর সঙ্গে 5 গুণ করলাম, 5 গুণ 2 প্লাস এইটা, মানে এইটার সঙ্গে এটা গুণ করে এটার সঙ্গে আমরা যোগ করে দেবো, প্লাস 16। তাহলে কত হলো, 10 প্লাস 16, 26 হলো। অথবা আমরা কি করতে পারি, এই 4টা, এই 2টা, এই 2টা 4 এর সঙ্গে গুণ করে এর সঙ্গে যোগ করে দেবো। তাহলে 4 গুণ 2 প্লাস 18, 8 আর 18 কত হয়, 26 হয়। তো 2 ক্ষেত্রে আমরা 26 পাচ্ছি। তো এভাবে আমরা মানে প্রশ্নটি সলভ করতে পারি, এটা অনেক কুইক হয়ে যাবে। তো এটা আমাদের অপশন বি তে আছে। এবারে 9 দাগের প্রশ্ন বলছে, the average age of our boys in a class is a years. If the average age of s of them is b years, then average age of the remaining boys is, অর্থাৎ একটা ক্লাসে 8টা ছেলেপিলের বয়স বা 8টা ছেলের বয়স হচ্ছে এ বছর, এবং বলছে যদি এসটা, মানে ওর মধ্যে থেকে এস জনের বয়স বি বছর হয়, তাহলে বাকি মানে ছেলেগুলোর বয়স কত সেটা জিজ্ঞেস করছে। তো আমরা যেটা করব, আমরা এখানে এই প্রশ্নের জন্য একটু অন্য নিয়ম অ্যাপ্লাই করব। এটা হচ্ছে, আমরা এখানে লিখবো ডাটা, আর এখানে লিখবো অ্যাভারেজ। তো প্রথমে আমাদের কটা ছেলে বলেছে, প্রথমে একটা ক্লাসে আছে 8 জন ছেলে, সেখানে তাদের অ্যাভারেজ কত বলেছে, 8 জন ছেলের অ্যাভারেজ বলেছে এ বছর। এবার সেখান থেকে এস জন ছেলের বয়স হচ্ছে বি বছর। তো আমরা দেখতে পাচ্ছি টোটাল যে ছেলে তারা হচ্ছে আর, সেখান থেকে এস জন বলে দিচ্ছে, আর কতজন সেটা আমাদের বের করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি বাকি তাহলে কতজন, এস জন যদি কিছু অংশ হয় তাহলে আর বাকি কতজন আছে, তাহলে রিমেইনিং আমরা লিখতে পারি, রিমেইনিং সমান আমরা কি পাবো, আর এই টোটালটা থেকে আমরা এটা বাদ দিলে আমরা রিমেইনিং পেয়ে যাব। তাহলে আর মাইনাস এস হচ্ছে আমাদের রিমেইনিং আছে। তো আমরা টোটাল যে মানে টোটাল যে গড়টা, এই যে টোটাল গড়, এর সঙ্গে আমরা টোটাল নাম্বার যদি গুণ করে দিই তাহলে টোটাল সাম পেয়ে যাব। তো সাম হচ্ছে, এর সঙ্গে এটা গুণ করে দিলে আমরা সাম পাবো কত, এখানে আর এ, আর এর সঙ্গে এটা গুণ করলে আমরা সাম পাবো কত, এস বি। তো আমরা এই যে টোটালটা থেকে এটা বিয়োগ করব আর এটা দিয়ে ভাগ করে দেবো, দিলে আমাদের উত্তর বেরিয়ে আসবে। তাহলে আর এ মাইনাস এস বি, রিমেইনিং যোগফলটা পড়ে থাকছে, রিমেইনিং যোগফলটা রিমেইনিং নাম্বার দিয়ে ভাগ করে দেবো, আর মাইনাস এস। তো এটা আমাদের সঠিক উত্তর, অপশন কিসে আছে, অপশন এ তে আছে, অপশন এ আমাদের সঠিক উত্তর। এবারে 10 দাগের প্রশ্ন বলছে, এ বি সি ডি ই আর 5 কনজিকিউটিভ অড নাম্বারস, দেয়ার অ্যাভারেজ ইজ, অর্থাৎ এ বি সি ডি ই হলো 5টি পরস্পর গড় সংখ্যা, মানে পরস্পর বিজোড় সংখ্যা, তাহলে তাদের গড় কত হবে সেটা জিজ্ঞেস করছে। তো আমরা একটা জিনিস দেখবো এখানে,
আমরা বিজোড় সংখ্যা একটা লিখি। আমরা ধরে নিচ্ছি আমরা বিজোড় সংখ্যা শুরু করছি 3 থেকে। 3, 5, 7, 9 এই যে বিজোড় সংখ্যাগুলো লিখছি এদের গ্যাপ কত? এদের গ্যাপ কিন্তু 2 করে। এর সঙ্গে 3 এর সঙ্গে +2 করলে 5 আসে, 5 এর সঙ্গে +2 করলে 8 আসে। এইভাবে কিন্তু +2 করলে আমাদের পরের বিজোড় সংখ্যাটি আসে। তো আমরা ধরে নিচ্ছি আমাদের প্রথম যে বিজোড় সংখ্যাটি ছিল সেটা হচ্ছে a। তাহলে পরের বিজোড় সংখ্যাটি কি হবে? a + 2। তারপরের বিজোড় সংখ্যাটি কি হবে? তার সঙ্গে এই 2 এর সঙ্গে আর একটা 2 যোগ করতে হবে, তাহলে a + 4 হবে। তারপরে কি হবে? a + 6 হবে। তারপরে কত হবে? a + 8 হবে। তাহলে 1 2 3 4 5 5টা বিজোড় সংখ্যা আমরা পেয়ে গেলাম। তো এখান থেকে আমরা যদি দেখি তাহলে আমরা এগুলোকে সবগুলোকে আমরা কি করব? যোগ করে 5 দিয়ে ভাগ করে দিলে আমাদের গড় বেরিয়ে আসবে। তো সবগুলোকে যোগ করি। একটা a, দুটো a, তিনটে a, চারটে, পাঁচটা। তাহলে 5a প্লাস 2 আর 4 6, 6 আর 6 12 আর 8 20 ভাগ যদি আমরা কি করি? ভাগ আমরা যে কটা সংখ্যা সে কটা দিয়ে ভাগ করবো, অর্থাৎ টোটাল যোগফলকে টোটাল সংখ্যা দিয়ে ভাগ করে দেবো। টোটাল সংখ্যা আমাদের কত? 5টা। তো 5 দিয়ে ভাগ করলাম। তো কি হবে? এখান থেকে আমরা কমন নেব, 5 কমন নেব। তো 5 কমন নিলে a প্লাস কত পড়ে থাকবে? 4/5। তো এটা কেটে দেবো, সিম্পলি কত থাকবে? a + 4 পড়ে থাকবে। তো এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। অপশন এ নাকি অপশন ডি? কিছুই না, এখানে কোনো অপশন উত্তর দেওয়াই নেই। এখানে অপশন ডি আমাদের সঠিক উত্তর হবে। এই ছিল প্রথম 10টা কোশ্চেন। এরপরে আমরা আবার 10টা কোশ্চেন করব। তো চলো আজকের ভিডিওতে এ পর্যন্তই।